আমরা এখন আপনাদের কলসিকাকে গায়ের বধূ সুন্দর করে দেখাবো। আশা করি আজকের দিনের পর থেকে এখন কতজন স্টুডেন্ট আছে? 35 জন স্টুডেন্ট আছে। আশা করি 30 জন স্টুডেন্টের কলসিকাকে গায়ের বধূ কলসিকে গায়ের বধূ অঙ্কন করলে একসাথে দুইটা হয়ে যাচ্ছে। একটা হলো আপনার কর্মরত নারীর চিত্র হয়ে যাচ্ছে, আবার আপনার কলসিকে গায়ের বধূ হয়ে যাচ্ছে, দুইটা চিত্র কভার হয়ে যাচ্ছে। এই জন্য এটা ভালো করে শেখার দরকার। আর আমরা ওই বিশ্বম্মত ফিগার গুলো আবার ভালো করে শিখবো। দেখেন, প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত নিয়ে নিব। সুন্দর করে এরকম একটা বৃত্ত আমরা দিয়ে নেব। নিচের দিকে কি হবে, বৃত্তর নিচের দিকে একটু চিকন টাইপের হবে, কারণ এটা মুখ। ঠিক আছে, বৃত্তর নিচের দিকে কি হবে, এরকম চিকন টাইপের হবে। আগের থেকে এরকম একটু ঠিক করে নিলে ভালো হবে। এই যে ঠিক আছে, এই যে চিকন টাইপের করে নিন। এরপর এর দুই সাইড দিয়ে এটা গলা, দুই সাইড দিয়ে আপনি কি করলেন, চিকন করে নেওয়ার পরে গলা দিলেন। ঠিক আছে, এরপরে এই যে মাঝখান বরাবর এটা কি, ভুরু। মাঝখান বরাবর এটা হলো এই এর ভুরু। আর এটা হলো এরকম সোজাটা রাখ দিয়ে নিচে হালকা একটু ফোঁটা মতন দেন। সোজাটা এরকম দাব দিয়ে নিচে একটা ফোঁটা মতন দেন, একটা চোখ হয়ে যাবে। এখান থেকে এনে এই যে একটু বাঁকাই দিয়ে দেন। এই জায়গা থেকে রেখাটা এনে একটু বাঁকাই দিয়ে দেন, নিচের অংশ একটু ডার্ক হয়ে যায়। ঠিক আছে, নিচের অংশটা একটু ডার্ক হয়ে যায়। ওর সোজাসুজি এই জায়গায় একটা ডার্ক রেখা দেন, নিচে একটা ছোট ডার্ক রেখা। এখানে একটা ডার্ক রেখা দিয়ে নিচে কি করবেন, একটা ছোট ডার্ক রেখা। তাহলে এই যে এরপর এখান থেকে একটু চিকন হবে আরো একটু একটা। ঠিক আছে, এই দিকটা একটু চিকন দিতে। এদিকে সব ঠিক আছে। এই চোখের এখান থেকে হালকা একটু ভিতরে ঢোকে, চোখের এখান থেকে কি হয়, হালকা একটু ভিতরে ঢোকে, আর সব ঠিক আছে। এই সাইডেও সেম, এই সাইডেও কি হবে, চোখের এখান থেকে হালকা ভিতরে ঢুকে এদিকে যা ছিল তাই। এই যে গলা, এটা কি গলা। আর এইটা হলো আপনার দাড়ির অংশ। এই যে গলা দিলাম, মুখ দিলাম, সব হয়ে গেল। এরপর এখান থেকে কি আসছে, যেহেতু মহিলা মানুষ শাড়ির অংশ আসছে এখান থেকে এই বরাবর, এই যে ঘাড় বরাবর। মানে আমি এগুলো দেখাবো না, তাই আমি কি করছি, এখান থেকে এই ঘাড় বরাবর শাড়ির অংশ আসছে। আর এর এটা হলো মানে কি, এটা ঘাড়, এটা হলো এই ফিগারের ঘাড়। ঠিক আছে, এই যে এটা ঘাড়। এখন এটা বডির অংশ, এখান থেকে হাতের অংশ আসছে, তাহলে হাতের অংশটা আপনি কি করবেন, এই যে এখান থেকে এই যে একটা বৃত্ত দিলে নেই, এখান থেকে উপর থেকে ওটা পরে মিশাই দেবো আমরা, এই যে একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, সেম এইদিকে এরকম গেল, যাওয়ার পরে এখানে একটা বৃত্ত দিলাম। তারপরে কি করলাম, এখানে একটা ছোট্ট বৃত্ত। ঠিক আছে, এখানে একটা ছোট্ট বৃত্ত। এই এরপরে কি করলেন, একটা লম্বা টাইপের বৃত্ত, এরকম লম্বা টাইপের বৃত্ত। এই যে লম্বা টাইপের বৃত্ত দেবেন, দেওয়ার পরে এখান থেকে এই যে টান দেবেন। এই, ঠিক আছে, এখান থেকেও সেম, এই যে বৃত্ত দিলেন না ছোট বৃত্ত, এখান থেকে আপনি এটা লম্বা টাইপের বৃত্ত দিবেন, দিয়ে আপনি একটু টান দিবেন। কিন্তু এখান থেকে আমরা কি করব, কলস দেব না। এই জন্য এই অংশটা আমাদের দেখা যাবে, কলস দেওয়ার কারণে এই অংশটা আমাদের দেখা যাবে না, শুধু কলসটাই দেখা যাচ্ছে। তাহলে আমরা আগে কলস দিয়ে জায়গাটা ভরাট করে নিই। কলস দিয়ে আমরা জায়গাটা কি করবো, এই কলস দিয়ে জায়গাটা ভরাট করে নিই। কলসটা এরকম যেন মাজা পর্যন্ত আসে, সেরকম একটা ভঙ্গিমা দিই। ঠিক আছে, এরকম রাউন্ড করে সুন্দর করে দেবো কলসটা। এরপরে কি করব, যে আমার এর বডি দিচ্ছে, এর বডি, এই যে বডি দিলাম, এই যে এখান থেকে এই যে বডি চলে গেল, এই মহিলার বডি চলে গেল।
এখান থেকে বডির নিচের অংশে এটা হলো মাজা, বডির নিচে এটা হলো কি মাজা, এই যে মাজা। এই যে এখান থেকে শাড়ি আসছে, এই যে শাড়ির ভাঁজ, ঠিক আছে, এটা শাড়ির ভাঁজ আসছে, এই যে শাড়ির ভাঁজ এখানে আসছে, এই পর্যন্ত এসে মনে করেন যে শাড়ির ভাঁজ শেষ, এই পর্যন্ত এসে এই যে কয়েকটা ভাঁজ আসছে শাড়ির, ঠিক আছে, কয়েকটা ভাঁজ এখান থেকে এসে শেষ। আর এই যে এখান থেকে এরকম ব্যাক ঘুরে এ আসলো, এখান থেকে আবার এ আসলো, দিলেই কিন্তু শাড়ির ভাঁজ হয়ে যাচ্ছে। এই এরপর এখান থেকে এই যে, ঠিক আছে, এই যে শাড়ির ভাঁজ চলে আসলো, এটা কলস, তাহলে এটা হলো কি মাজার অংশ। এখান থেকে কি এই অংশটা মাজায়, কলসটা থাকার কারণে এই অংশটা ভারী, এই অংশটা কি হবে হালকা একটু, এই যে ভারী হবে, এই অংশটা একটু কি হলো ভারী, ভারী হয়ে এই যে এখানে হালকা একটু বাঁক, বাঁক টাইপের হওয়ার পরে নিচের দিকে চলে আসে। আর এখান থেকে এই যে সোজা রেখা, এবার এর থেকে এই যে শাড়ির কুচি সব, এগুলো সব কি হবে শাড়ির কুচি। আর এখান থেকে ঠিক আছে, এখান থেকে এই যে আসলো। এখন এটা মনে করেন যে শাড়ির যে ভাঁজ গুলো থাকে সেইগুলো, এবার এখান থেকে আপনি জামার অংশ দেখাবেন, এই যে গলা, এখানে এরকম ফুল ফুল দেখা দিতে পারেন, গ্রামের মহিলারা তো এরকম জামাই ফুল ফুল পরে। এরপরে এখানে আপনি কি দেবেন হাতা, এ জায়গায় কি দেবেন জামার হাতা দেবেন, এই যে এই হাতার উপরে এরকম ফুল ফুল দেখা দিতে পারেন। এরপরে ওই যে আপনি যে বৃত্ত দিলেন ওই বৃত্তটা ওইভাবে থাকলো, এখান থেকে একটু ভিতরে আসলো, ভিতর থেকে আবার এই এসে এই, এখান থেকে আপনি কি করবেন ভিতরের অংশ মিশাই দেন, কোনো সমস্যা নাই, ভিতরের অংশ মিশাই দেন, এই যে এরপরে এখান থেকে এই আসলো, এখানে মনে করেন যে এই শেষ, এখান থেকে এই যে সমান্তরাল আসবে, মানে এটা একটু মোটা হবে, তারপর এখান থেকে এই এসে এই, এটা কেড়ি আঙুলের অংশ, আর এটা হলো ওই যে বুড়ি আঙুলের পাশেরটা, আর এখান থেকে এই আসলো এটা বুড়ো আঙুল, এটা হলো বুড়ো আঙুলের অংশ, এখান থেকে যেটা আসলো। এরপর এখান থেকে এই যে এক এক করে করে আঙ্গুলগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করবে একদম, ঠিক আছে, আঙ্গুলগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তখন কি এটা মিশাই দিলেন, তখন এটা মিশাই দিলেন। আগে কিন্তু হাত কিন্তু একটু ইয়ে করে দিছিলাম, বাঁকা করে দিছিলাম, এবার কিন্তু তা দিইনি, কারণ আপনারা বাঁকা দিলে একটু আপনাদের সব কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আর কি, বুঝতে পেরেছেন। এরপর মনে করেন যে এখানে চুল দিলেন, এরকম সুন্দর করে চুল, এরপর এখানে যে হাতের অংশ, এই যে মানে এদিকে একটু মোটা থাকবে, আর এই জায়গায় এসে কি হবে চিকন হবে, এই জায়গায় এসে কি হবে চিকন, এই যে চিকন হলো, এই যে শেষ, এখান থেকে এই, এখান থেকে এই, এই দিলাম এই, এবার এখান থেকে এই যে এটা বুড়ো আঙ্গুলের পাশে, তো এটা কি হচ্ছে বড়, আর এখান থেকে এটা আপনার এই যে বুড়ো আঙ্গুলের অংশ, এরপর এখান থেকে আঙ্গুল গুলো একটু দিয়ে দেন চিকন চিকন করে, চিকন চিকন করে এরকম একটু আঙ্গুল গুলো দিয়ে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর এটা মিশাই দিয়ে এখান থেকে এই যে চিকনে আসছে, এই জায়গায় আপনি সুন্দর করে দুটো সিলিপ দিয়ে দেন, ঠিক আছে, এখানে কলসের গলা দিয়ে দেন, এখান থেকে এই যে শাড়ির এই সাইডের অংশ, ঠিক আছে,
এরপরে মনে করেন যে এই অংশগুলো একটু ডার্ক টাক দিয়ে একটু মায়াবী মায়াবী করে দিলাম। এই যে এখন এইটা আমার হাঁটুর অংশ, তাহলে এখান থেকে এই যে পা, এটা আমার পা, আমি পায়ে একটু কি দিব, নুপুর পরাই দিলাম, পায়ে একটু কি দিলাম, নুপুর পরাই দিলাম, দিয়ে মনে করেন যে নুপুরের কারণে ওই অংশটা দেখা যাচ্ছে না, এই টেনে দিলাম। এই যে, ঠিক আছে, এখান থেকে একটু নখ টাইপের দেখা যায়, এরকম আঙ্গুল টেনে দিচ্ছি, মানে জাস্ট আঙ্গুল টাইপের বুঝাইতে পারবো, আর কিচ্ছু না। এরকম চিপ পেন্সিল মাথা চিকন করলে আঙ্গুল টাইপের বুঝিয়ে দেবে শুধু। আর এখান থেকে এ পাটা এই আসছে না, এই একদম এরকম সোজাসুজি টান দেবেন, সোজাসুজি, ঠিক আছে, এরকম সোজাসুজি টান দিয়ে এই যে শেষ করে দিলেন, দিয়ে এখানটা হালকা একটু বাঁকা করে দেন, হালকা বাঁকা করে দেন, বেশি না, হালকা, ঠিক আছে, হালকা একটু বাঁকা করে দেন। বা আপনারা আগের দিন যেটা শিখছিলেন ওইটাও করতে পারেন, যে এই অংশটা মনে করেন যে এই যে ভিতর দিয়ে এই যে পানির মধ্যে আছে, পানির মধ্যে থেকে এই যে ডাঙায় উঠছে, আপনারা এটাও দেখাতে পারেন। এটা মনে করেন যে ডাঙা দেখা গেলেন এখানে যে ছোট একটা পোতা আছে, ঠিক আছে, এরকম ওটা মনে করেন যে পানির থেকে পিছনে পরিবেশ দিলাম, পানির থেকে টাঙায় দিচ্ছি। এরকম করে আঁকতে হবে, কি পারা যাবে? জি স্যার, চেষ্টা করলে করা যাবে। হ্যাঁ, আমি কিন্তু আজকে কিন্তু আরো অনেক সহজ করে দেখাচ্ছি, এবং আপনাদের হাত ফিগারে হাত টাত গুলো এরকম হতে হবে, পা হাত পা গুলো এরকম হতে হবে। বুঝতে পারছেন? ফিগারে হাত পা গুলো এমন হওয়া লাগে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাহলে এটা গেল। এবার আমি কিন্তু আপনাদের আগে ফ্রি হ্যান্ডে অঙ্কন করা শেখাচ্ছি, আপনারা ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে পারলে, মানে কোন জিনিসটা কেমন হয় এই জিনিসটা আপনি যদি জানতে পারেন তাহলে অনেক ভালো হবে না? আপনারা কিন্তু ভালোভাবে অঙ্কন করতে পারবেন, কোন জিনিসটা কেমন হয় এই জিনিসটা যদি আগে জানতে পারেন তাহলে ভালোভাবে অঙ্কন করতে পারবেন। এবার আপনারা যে বসে থাকা যে ফিগারটা অঙ্কন করছেন, দেখেন, এই যে প্রথমে আপনারা একটা বৃত্ত দেবেন, সুন্দর করে এরকম একটা কি দেবেন, বৃত্ত দেবেন, বৃত্ত, এই যে বৃত্তটা দিলেন, এই বৃত্তটা নিচের দিকে একটা দিকা দেবেন ছোট্ট, দিয়ে ওর সাথে মেলানোর চেষ্টা করবেন, তার মানে ওইটা ওর দাড়ি। এরপরে এই যে গলা, এটা কি, গলা, তাহলে এর মাঝখান বরাবর এটা উপরে ভুঁড়ি, এই ভুঁড়ি, নিচেটা দাগ দিয়ে আর নিচে একটা ফোঁটা দেবেন, একটা দাগ দিয়ে আর নিচে একটা ফোঁটা দেবেন। এবার কিছুটা টেনে এনে এই যে নাক, এটা কম করতে টেনে এনে এটা নাক, আর এর নিচে একটা এরকম ডার্ক রেখা দেবেন, তার নিচে একটা ছোট্ট ডার্ক রেখা, তাহলে এটা ঠোঁট হয়ে গেল, ঠিক আছে। এরপরে যেহেতু ছেলে, এখান থেকে এই যে কানের অংশ, সেম ভাবে চোখে কান থেকে এটা কানবে, নাকের নিচে আসবে না কিন্তু, আবার নাকের নিচে কিন্তু আসবে না। তাহলে এরপরে কি, এখান থেকে ঘাড়, এই যে এর কি, ঘাড়, এরপরে এখান থেকে কি আসবে, এর হাতের অংশ আসবে, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, এরকম এই যে এর মতো এরকম কি কি করবো, বৃত্ত দিয়ে নেবো, এরকম একটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এরকম একটা বৃত্ত দেওয়া একটা বৃত্ত। এরপরে আমার হাতটা এইদিকে ছিল, তাহলে এখানে একটা লম্বা টাইপের বৃত্ত দিই, একটা লম্বা টাইপের বৃত্ত দিয়ে নিব, এই যে। তারপরে গানটা এরকম চিকন করে লেখা আসবে, ঠিক আছে। এবার এর নিচে কি,
এর নিচে আমার কি এই যে হাঁটুর একটা বৃত্ত পেলাম, হাঁটুর একটা বৃত্ত। হাঁটুর বৃত্তটা লম্বাটা এইভাবে, কারণ সে উপরে বৃত্ত তো এই হাঁটুর দেখা যাচ্ছে, উপরে বৃত্ত হাঁটুর দেখা যাচ্ছে না। এই এবার এখান থেকে আমরা এরকম চিকন করে টেনে নিই, এই যে চিকন করে টেনে নিলাম। ঠিক আছে, আমার মনে হয় আমি এই পাটা নিচের দিকে মানে কাছের দিকে দিছিলাম, এই দিকে না। যাই হোক আমার স্মরণে নাই। তাহলে এটা এই দিকে ঘুর হবে, এইদিকে কি হবে, এরকম ঘুর হবে। এই যে এইদিকে ঘুর হবে। যদি আপনি এই পা যদি এইদিকে ফেরানো থাকে, তাহলে এইদিকে ঘুরবে, ওই ঘুরটা ঠিক এইদিকে ঘুরবে, এরকম। তাহলে এই বৃত্তটা এরকম কি লম্বা টাইপের, আর উপরে দাপনার অংশ হয় চিকন টাইপের। তারপর এখান থেকে এরকম করে রেখাটা কিছুদূর যাবে, সে যাক, আমাদের ওটা দেখার বিষয় না। তাহলে এখানে হাতের অংশ, তারপর এখান থেকে ঘাড় আসছিল, এই জায়গা থেকে আমার কি আসছিল, ষাটের অংশ। ষাটের অংশ থাক, আগে আমরা আমাদের হাতের অংশ দিই। তাহলে এখানে হাতের অংশ আসবে, উপরেরটা কি এরকম এর মতো, তারপর একটা ছোট বৃত্ত, তারপরে কি আপনার একটা বড় বৃত্ত, তারপর একটা ওই যে বড় বৃত্ত। মানে বড় বলতে লম্বা টাইপের বৃত্ত, তারপর একটা গিয়ে যে সামান্য পরিমাণ আসবে, সামান্য পরিমাণ আসবে। এখন এখানে আমার কি ছিল, পায়ের অংশ ছিল। তা এখানে শেষ। এরপর এখান থেকে পিছন থেকে গেল, এই পিছন থেকে একটু ঘুরায় আসলো, ঘুরায় এসে এই যে আবার একটু বাড়লো, এখান থেকে সরাসরি আসলো, এই যে সরাসরি আসলো, সরাসরি থেকে এখান থেকে এই যে এইটা একটু বড় হবে, আর এইটা ঘুরে গেলে চলে যাবে এইভাবে। এরপরে কি আমার এখানে আমার আর একটা পায়ের অংশ, এখানে আমার কি হবে, আর একটা পায়ের অংশ। তাহলে আমি এটা দাপনা দিলাম, এটা আমি দাপনা দিলাম, এটা হাঁটু দিলাম, এটা দাপনা দেওয়ার পরে এটা কি দিলাম, হাঁটু। এবার হাঁটু দেওয়ার পরে আমার কাজ কি, এই পার মতন এরকম লম্বা করে এখানে আর একটা বৃত্ত করা, লম্বাটাই বৃত্ত। তারপরে এখানে আমি ওই যে এই পা দিলে এখন বাড়তে দিয়েছি, এরকম করে দিয়ে দিব। ঠিক আছে, এখন এইটা আমি মনে হয় এইরকম জায়গা দিয়েছি, এই বৃত্তটা এরকম জায়গা দিয়েছিলাম, কারণ ওর বসাটা তো আমার মনে নেই, কারণ এক এক সময় তো মাথার মধ্যে এক এক রকম আসে। এই যে এরকম করে একটু এই যে আপনারা দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, আমার মনে হয় এরকম করে দিয়েছিলাম মনে হয়। ওই ছবিটা দেখা লাগবে তাহলে ভালো করে। এই যে এটা হাঁটু, আর এটা দাঁত। এরপরে দেখেন আমরা কিভাবে ঠিক করি। এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছি। এবার এখানে কিন্তু আমরা মেশাই দেবো, এই অংশটা মিশিয়ে দেবো, কারণ এখানে হাত চলে আসছে। এরপর আমরা কি করব, এর হলো মনে হয় আপনাদের টি শার্ট পরাই দিয়েছিলাম কি শার্ট পরাই দিয়েছিলাম মনে নাই, এই যে গোল গলা গেঞ্জি পরাই দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব, হাতা দেবো। গোল গোল গেঞ্জি পরানোর পরে কি দেবো, এখানে টি শার্টের হাতা দিলাম। এই যে এখান থেকে মনে করেন যে এই যে কোণের অংশ চলে গেল। দেখেন আমরা শুধু জাস্ট এই যে কোণের অংশ এখানে শেষ, হাত আমার ওখানে শেষ হয়ে গেল। তারপরে আমরা ওই যে ওই একই সিস্টেমে আমাদের হাতটা দেবে, একই সিস্টেম, ওই সাইডের অংশ দেখা যাচ্ছে। এই এরপরে সেম এর মনে করেন যে এই যে টি শার্টের অংশ এটা এই সাইডে আসছে, এই যে এখান থেকে মনে করেন যে টি শার্ট দেখা যাচ্ছে, তখন কিন্তু এটা আবার মিশে দিই, এটা আবার দেখা এই যে, মানে এরকম জায়গা থেকে আসবে আর কি। এই যে তখন আবার এই যে হাতের অংশ যেমন আছে, এই যে এখান থেকে এই যে গোল, গোল থেকে এটা আপনার হাতের অংশ চলে যাচ্ছে, দেখছেন ওই এর নিচ দিয়ে, এর নিচ দিয়ে চলে যাচ্ছে, গিয়ে এখানে শেষ। এরপর এখান থেকে আসলো, একটু বাড়লো, আবার একটু বাড়লো, এই কাহিনী শেষ। এরপর আপনার দাপনার অংশ,
আর এখান থেকে একটা প্যান্টের অংশ থাকে, এটা তো সবাই জানে। এই যে এখান থেকে এই যে আসলো, এখান থেকে মনে করেন যে প্যান্টের অংশ। কেউ যদি লুঙ্গি পরাতে চাই, লুঙ্গি পরা দিতে পারবে। কেউ যদি লুঙ্গি পরা, স্যার লুঙ্গি পরায় কি দেখান তো। এর মনে করেন যে তাহলে আমি প্যান্টের অংশ এখান থেকে দিলাম না, এখান থেকে দেখেছেন হাঁটুর ভাঁজটা গুলো একটু দেখে নিই। ঠিক আছে, এই যে। তারপরে আমরা এখান থেকে কি দেবো, এই যে এখান থেকে এই যে লুঙ্গির ভাঁজটা গুলো দেখা যাচ্ছে, এই যে এখান থেকে লুঙ্গি পরা দিলাম। এই এই যে লুঙ্গির কুচি টুচি গুলো একটু দেখা দিলাম। ঠিক আছে, এরপরে এই হাঁটুর অংশ, এই হাঁটুর অংশ, এখানে এই যে ভাঁজ থাকে সেই ভাঁজ। ঠিক আছে, এই হাঁটুর অংশ, এই ভাঁজ থাকে। এরপরে এখান থেকে আমার কি ওই ওই এর পায়ের অংশ, এটা এই লুঙ্গি পরাই দিয়ে দিলাম। বুঝতে পারো? স্যার হাঁটুর নিচে লুঙ্গি দেওয়া যাবে না? না, লুঙ্গি পরালে আপনার হাঁটুর উপরে দিতে হবে, নিচে দেওয়া যাবে না। এইরকম করে আপনার বাস্তবসম্মত ছবি আঁকতে হবে। এই দেখেন মিলাই দিলে ওই আগে যেভাবে আঁকছি ওই জিনিসটা এখানে ফুটে উঠছে। ঠিক আছে, এরপরে মনে করেন যে এই যে এখানে এই যে আঙ্গুল গুলো একটু দেখা দিলেন, সামান্য করে যে রেখা দিয়ে, এই যে শেষ, কাহিনী শেষ। এই পা সবসময় মুখের সমান হয়, পা সবসময় মুখের সমান হয়। আপনি দেখেন মুখের সমানই হয়েছে। এরপরে আপনি কি করবেন, এখান থেকে এই যে ব্যাটার চুলটা দিয়ে দেন। চুলটা দিতে হবে, এই সাইডে চুলটা বেশি এই দিকে চলে আসছে, এই কারণটা গ্যাপ হবে অবশ্যই। এই যে, তো এরকম করে আঁকলে হবে। এরপরে আপনি এই অংশগুলো নিট অ্যান্ড ক্লিন করবেন। ঠিক আছে, আমার তো এই আমাদের বোঝানোর জন্য একটু ডার্ক টাক দিছি, এগুলো এগুলো একটু মিশাই দিলে হবে। এই যে এইভাবে, বুঝতে পারলেন? এরকম করে রিয়েলিস্টিক ভাব আনতে হবে। স্যার হাত আঁকাটা আর একটু দেখান, মানে হাতের কোনটা? আঙ্গুল গুলা। হাতের আঙ্গুল গুলো এগুলো তো মিশে যাবে। এই যে এখন মনে করেন যে এই যে হাত আসলো, চিকনই আসলো, এই পর্যন্ত তো বুঝতে পারছেন। ওই যে গোল গোল বৃত্ত দিয়ে দিয়ে নিয়ে আসতেছেন, এই পর্যন্ত তো বুঝতে পারছেন। এই এবার এখান থেকে এরকম নিচের দিকে আসে, এরকম এরকম এই এখান থেকে আবার একটু নিচের দিকে আসবে, এই এই কোণ। এবার এরকম চিকন চিকন রেখা দিয়ে এই যে 5টা আঙ্গুল দেখাই দিল, 5টা আঙ্গুল মতো করে দেখাই দেবেন, দিয়ে এই রেখাটা মিশিয়ে দেবেন। এইভাবে, বুঝতে পারছেন? তোমাকে ফ্রি হ্যান্ডে আঁকা শেখেন দিন। স্যার ফ্রি পাটা হ্যান্ডে একটু দেখান স্যার। কোনটা দেখাবো? স্যার পা পা। কোন পা দেখাবো তাই বলেন? স্যার ওই যে বসা মানুষের যে পাটা প্রথম মাখাইছেন ওইটা স্যার। ভাঁজ করাটা না, যার পরে হাত? স্যার যার পরে হাত রয়েছে ওইটা। ওইটা মনে করেন যে এই যে বৃদ্ধি, এটা এটা হাঁটু। এবার হাঁটুর নিচের অংশ হলো এরকম লম্বাটে হয়, এরকম লম্বাটে হয় এরকম।
ঠিক আছে, এরকম একটু মোটা হয় আবার নিচের দিকে এসে চিকন হয়। এই যে হওয়ার পরে যদি বাঁকা থাকে তাহলে বাঁকা করে দেবেন, যদি সোজা থাকে তাহলে সোজা করে দেবেন, এখানে কোনো পার্থক্য নেই। এই এরপরে এখান থেকে এরকম কোনাকুনি গিয়ে এই তারপর নক টক দিয়ে দেবেন, আর এখান থেকে এই থাকে এরকম। হাঁটুটা এরকম হয়, ওই এই হাঁটুটা এরকম, বুঝতে পারছেন? এবার এটা যদি পাকা থাকে তখন কেমন দেবে, এই বৃত্ত, তখন এই হাঁটুর এই এই অংশটা এরকম পাকা করে দেবেন, এই দিয়ে এখান থেকে এরকম রেখাটা নিলেন, তাহলে এই অংশটা আমার কি হচ্ছে, হালকা একটু মোটা হচ্ছে, আবার নিচের দিকে এসে কি যাচ্ছে আমার চিকন হয়ে যাচ্ছে। এই এখান থেকে একটা সোজাসুজি কোনাকুনি সোজাসুজি একটা রেখা দেন, আর এখান থেকে এই রেখাটা হালকা একটু বাঁকাই নিয়ে আসলেন, নেওয়ার পরে এই যে টেন দিন, আর এখান থেকে এই টানলেন, দিয়ে এই সংযুক্ত দিন। তারপরে এগুলো একটু মিশাই টিশাই দিয়ে এই যে এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, এরকম করে আঙ্গুল গুলো একটু দেখা দিলাম। ঠিক আছে, এটা হলো আপনার ওই যে হাঁটুর নিচের যে খোলা একটা মাংস পেশি থাকে না, সেটা। আর এটা হলো হাঁটুর অংশ, এটা হলো দাপনার অংশ। বুঝছেন? এবার যদি লুঙ্গি পরা থাকে তাহলে লুঙ্গির অংশ এরকম লাগা দিতে হবে। এরকম করে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আর কি দেখাবো বলেন? স্যার ফিগারে এর আগে এক হাত মাটিতে দিয়েছিলেন, এটা করলে হবে? মাটিতে দিয়েছিলাম, তাহলে মনে জি করেন স্যার। যে তখন এরকম ছিল না, এক হাত বাম হাত মাটিতে দিয়ে আছে এরকম। বুঝতে পারছি, তখন এরকম ছিল, ফিগারটা এর ছিল, মনে করেন যে এখান থেকে সামান্য এসে উপরের এই অংশটা এই হাতের এই ইয়েটা এই যে, তাহলে এখান থেকে এটা এই এসে এখানে মনে হয় ষাটের অংশ ছিল, এরকম আসছিল তাই না? জি জি স্যার, নিচে। এই যে এই শেষ, এরপর এখান থেকে এই, হ্যাঁ এইভাবে। তো দেন, কোনো সমস্যা নেই, দেন। হ্যাঁ এইভাবে একটা আঁকা ছিল। এখন মনে করেন যে আমরা তো আস্তে আস্তে রিয়েলিস্টিকই জানবো, আগে তো যা করছি করছি, তাই না? এখন একটু রিয়েলিস্টিকই দেওয়া লাগবে, আগে যা করছি করছি। কারণ ওই না গেলে হচ্ছে না। এই দেখেন এরকম আপনার হাত এরকম বাস্তবসম্মত হতে হবে। আগে তো শুধু রেখা দিয়ে দেখাইছি, ঠিক আছে, আগে তো শুধু রেখা দিয়ে দেখাইছি। আপনি হাতে এরকম করে না দেয়, যদি মনে করেন যে আর বুঝতে পারছেন যে কিভাবে দেবেন, তাহলে আপনি এইভাবেই দেন, এরকম করে দিয়ে দেন, এরকম করেই বসাই, এরকম করেই বসাই। নখগুলো একটু লম্বা টাইপের করে দেবেন, এই আঙুলগুলো দিয়ে এরকম করেই বসাই, এমনিতে ভালো লাগবে দেখতে, এমনি। তার ভিতরে রেখা টেখা গুলো একটু মিশাই দেন, হম। এখানে মনে করেন যে লুঙ্গি পরাই দিলেন, এটা হলো পা, ঠিক আছে, আর একটা পা কি ছিল, এরকম ছিল না, হ্যাঁ
এটা মনে করেন হাঁটুর অংশ, এটা হাঁটুর অংশ, এখান থেকে এইরকম আসছিল। এরকম আসছিল মনে হয়। আসার পরে এই যে শেষ, ধর এখান থেকে এরকম, এই যে ঘুরলো, এই এখান থেকে এখানে নখ টক গুলো একটু দিয়ে দিলে কিন্তু ফাটাফাটি হয়ে যাচ্ছে। তারপরে মনে হয় ওখান থেকে মনে হয় এরকম ছিল মনে হয়। হাতের অংশ মনে হয় এরকমই ছিল, যেমন থাকে। আমি এরকম করে দেবো, সমস্যা নেই। আমার যেমন থাকুক না কেন আমি এরকম করে দেবো, সমস্যা নেই। কোনো সমস্যা আছে? তখন আমার কি এসব অংশগুলো একটু মেশা দিতে হবে, যে হাতের অংশটা একটু ভালো করে দেখানো লাগবে। এখান থেকে এত কষ্ট করে হাত দিলাম, এরকম করে তে একটু চিকন টাকান করে পরে একটু সুন্দর করতে হয়। কারণ এখানে তো লুঙ্গি ছিল, এই জন্য লুঙ্গির কারণে হাতের অংশটা এভাবে দেখা যাচ্ছিল না। এই হলো কথা। এই যে, ঠিক আছে, এখানে টি শার্ট বলেন, দেবেন দেবেন দেবেন, সমস্যা নেই। এখান থেকে মনে করেন যে এই যে মাথা। মাথার অংশ, মেলাই দিচ্ছে হম। কোথা থেকে কি হয়েছে। এই হাতটা দুরিয়ে হয়ে গেছে, বুঝছেন, এখানে মাথা দিয়ে দিতে পারেনি। এই পাটা আরো কাছে হবে, এই পাটা কি হবে, একটু দূরে গেছে, হ্যাঁ একদম হয়ে গেছে, মানে বডিটা মিলছে না। বডিটা যাই হোক, তো আমি একটা জিনিস দেখা থেকে আর একটা জিনিস দেখাচ্ছি। গ্যাসটা ওটা বুঝতে পারছি। মানে আপনাদেরকে মূলত দেখানো করতেছিল এই হাতটা। হাত হাত। হ্যাঁ, এই হাতটা এরকম হবে, বুঝতে পেরেছেন? তাহলে আগে যারা ওইটা অঙ্কন করতে পেরেছে, যারা এরকম করে দিয়ে এইটা যারা অঙ্কন করতে পেরেছে, এটা যারা অঙ্কন করতে পেরেছে মনে করেন, বুঝছেন? এটা যারা অঙ্কন করতে পেরেছে তারা কিন্তু এটা পারে, তাই না? জি এখন স্যার, কাছাকাছি সেম তো। হ্যাঁ, এখন এই জিনিসটা কি করতে হবে, একটু যে বৃত্ত টাইপের দিয়ে একটু নাদুস নুদুস করে, মানে হাতের যে রিয়েল ক্যারেক্টার, সে ক্যারেক্টারটা আমার ধরাই দিতে হবে, এরকম করে। এটা রিয়েল যে হাতের যে ভাস, মানে ভাবটা, হাতের যে ভাবটা হয়, এই যে এরকম, এটা হলো উপরে মাসল, এটা হলো কনুই, এটা হলো নিচের মাসল, তারপরে এই যে হাতের অংশ, ঠিক আছে, তারপর এই শেষ, এখান থেকে এই গেল, এই শেষ, এখান থেকে আসলো, এখান থেকে এই, এই যে হাতের লেখা, তারপরে এই যে আমরা একটু যুক্ত করে দিলাম এই, এখান থেকে এই, এই যে হাতের যে রিয়েল রিয়েল যে ভাবটা না, এই ভাবটা না আনতে হবে। এই ভাবটা না আনতে পারলে না, মানে হবে না, ভাল লাগবে না। ভালো লাগানোর জন্য এই হাতের ভাবটা আনতে হবে। দেখেন হাতের এই যে রিয়েলিস্টিক যে ভাবটা, এই ভাবটা আপনার কিন্তু আনতেই হবে, মানলে কিন্তু হবেই না। তবে এখানে যে দাপনার অংশ, এই যে দাপনা দেবেন, এটা হাঁটুর দিকটি, এবার এখানে আমাদের দেখেন, এবার এটা সংযুক্ত করে দিলেই কিন্তু আপনার এই যে হাঁটু হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে।
এরকম এরকম ফ্রি হ্যান্ডে যদি আপনি আঁকাতে পারেন তাহলে তো ভালোই হবে। আর কারো কোনো কিছু? আর কারো কোনো কিছু? স্যার আজ যে ওই যে অনেকগুলো বৃদ্ধ রাখলেন না, হুম। এটা কোনটা ফাইনালি করবো? কোনটার কোনটার? ওই যে একটা প্রাথমিক বিদ্যালয় যেগুলো অঙ্কন করলেন, লাস্টে যেটা করছো ওইটা? স্যার একটা ওই যে টিনের বিল্ডিং করছিলেন, ওটা না, ওটা আঁকলাম করার না? দরকার নেই। ওটা এমনি আমাদের দেখাচ্ছিলাম আর কি। কেউ যদি পারে করুক। এখন 3টা রেখা দেবেন, দিয়ে ওই যে সিস্টেম দেখা দিলাম ওই সিস্টেমে একদম সহজ। বই আঁকেছেন তো কোনো বই? এই বই আঁকতে, বই এঁকে বইকে বিল্ডিং বানাই। আর এটা শুধু এক পাশ দেখাবো, বাম পাশ। হুম। এরকম করে, বুঝলেন? সহজ। এইসবগুলো দিলে না এমনি অটোমেটিক বিল্ডিং। তাহলে ফিগার মোটামুটি আমি কিন্তু ফিগার কিন্তু দেখালাম আপনার পঞ্চকাতে পায়ের মতো ফিগার কিন্তু হুম। কমপ্লিট করে দেখালাম যে হাতটা কেমন করতে হবে, ওরকম করে অঙ্কন করবে। ঠিক আছে, 6 বাই 6 এর মধ্যে।